গাইস, গুড আফটারনুন। দুপুরবেলাতে রান্না আমার হয়ে গেছে। এখানে বেগুন শিম দিয়ে চচ্চড়ি আর একটু পোস্ত করে নিয়েছি। আর এখানে আমি এখন ডিম ভেজে নিচ্ছি। রান্না কিছুক্ষণ আগে করে নিয়েছি। ডিমটা আমি ভাজিনি, ডিমটা ঠান্ডা হয়ে যাবে বলে সেই জন্যই ভাজিনি। ভাত খাওয়ার সময় ডিম ভাজলে ডিমটা গরম গরম থাকবে, তো সেই কারণে ডিমটা আমি এখন ভাজছি। তো ডিমটা আমি খালি ডিমের পোচ করব, তো যার জন্য তেল গরম হওয়ার পর ডিমটাকে ছেড়ে দিচ্ছি আর ওপর থেকে একটু নুন দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এত ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে আর বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না। আর যত শর্টকাট হয় ততই যেন ভালো। পেট তো মানবে না, খিদে পাবে, সেজন্যই রান্না করা। না তো মনে হয় না যে লেপের তলার থেকে বার হয়ে রান্নাবাড়ি করতে। তো এখানে প্রায় ডিম ভাজা আমার হওয়ার মধ্যেই এবারে একটু ওপর থেকে নুন দিয়ে দেবো, নুন দিয়ে পাল্টে দেবো, তাহলেই হয়ে যাবে। তো শীতকালে গরম গরম খাবার দাবারই ভালো লাগে খেতে। এখানে সবই গরম আছে, ভাত গরম, তরকারি গরম, ডিমও প্রায় এখন এখনই ভাজছি ডিম, যার কারণে ডিমও গরম থাকবে। তো এই যে হয়ে গেল প্রায় আমার এখন ডিম ভাজা। আর আজকে আমি পোস্ত করেছি, কারণ পোস্ত খেতে খুব ইচ্ছে হলো। শীতকালে অনেক শাকসবজি থাকে বলে পোস্তর অত চাহিদা থাকে না, পোস্তর চাহিদাটা হয় গরমকালে। তো অনেক দিন হয়েছে পোস্ত খাওয়া হয়নি, তো তার জন্য মনে হলো একটু পোস্ত আজকে করে নিই। আর সেই কারণেই করলাম পোস্তটা। আর তার সঙ্গে শিম চচ্চড়ি, শিম বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়িও বলা যায়, ঝালও বলা যায়, দুটোই বলা যায়। তো যাই হোক, এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে। এইবারেতে খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করব। বেলা প্রায় এখন 1:30 বেজে গেছে। আর বেশি বেলা হলে আবার মনে হয় যেন সন্ধেই লেগে গেল, এত না তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় ঠান্ডার জন্য। সারাদিনই প্রায় কুয়াশা কুয়াশা থাকে, তার জন্যই এরকম। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।